কিংকোবরাকে খেতে গিয়ে চরম বিপাকে পড়ল একটি অজগর। কিংকোবরা ছোবল খেয়ে অজগরটি হলো কাবু। পরে অবশ্য তাকে উদ্ধার করলেন বনকর্মীরা। কিংকোবরা আর অজগর সাপের এমন মুখোমুখি উপস্থিতির খবর জানতে পেরে গুটি গুটি পায়ে স্থানীয় বাসিন্দারা লাইন ধরে দাঁড়িয়ে পড়েন। এমন দৃশ্য যেন তারা জীবনে প্রথম প্রত্যক্ষ করলেন। সকলে অবাক হয়ে ওই দৃশ্য যেমন চোখে দেখছেন, আবার কেউ কেউ সেই দৃশ্য মোবাইল ফোনে আটকেও নিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ আবার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দিয়েছেন। আর ওই কিংকোবরা ও অজগরের ভেতর তুমুল উত্তেজনাকর মুহূর্ত জেগে ওঠে। এমন ব্যাপার সামনে আসায় ওই দৃশ্য প্রত্যক্ষ করে অনেকে বলে ফেলেছেন, কিংকোবরা বলছে আমায় দেখ, আবার অজগরও বলছে আমায় দেখ। আর এইভাবে দেখা মানেই শিয়ানায় শিয়ানায় দেখা, যাকে বলা যায় সাপ রাজ্যের দুই সাগরেদের মধ্যে দেখা। এরা তো কেউ কারো বন্ধু নয়, আবার সেরকম কোনো তুতো দাদা ভাইও নয়। বলা যায় কারো নিঃশ্বাস যেন কারো অসহ্য হয়ে ওঠার মতো অবস্থা। অজগর চাইছে কিংকোবরাকে নিজের বশে রাখতে, আবার কিংকোবরাও চাইছে অজগরকে তার অধীনে আনতে। তবে কেউ যে কাউকে ছেড়ে দিতে চাইছে না সেটা তাদের চাহনিতেই পরিষ্কার। এমনিতেই কিংকোবরা বা রাজগোখরা কিংবা শঙ্খচূড় বিশ্বের অন্যতম বড় ধরনের তেজি সাপ। এরা যথেষ্ট লম্বা হয়ে থাকে। দক্ষিণ এশিয়ার বনাঞ্চল জুড়েই এদের বাস। আবার অজগরও কম যায় না, এটিও বিশ্বের বৃহত্তম সাপ। এই সাপকে ময়াল নামেও ডাকা হয়ে থাকে। এদের অবলোহিত রশ্মি দেখার তাপদৃষ্টি ইন্দ্রিয় আছে। অজগরের ওপরের ঠোঁট বরাবর ওই ইন্দ্রিয় অবস্থিত। ভারত সহ এশিয়া মহাদেশেও অজগরের বসতি রয়েছে। দু ধরনের দুটি সাপের স্বভাব চরিত্র থেকে শুরু করে অন্যান্য বৈশিষ্ট্য একেবারেই আলাদা। এদিকে কিংকোবরা আর অজগরের এমন মুখোমুখি দর্শন যেন বিস্ময়কর দর্শন, যা সচরাচর দেখতে পাওয়া যায় না। ওই কিংকোবরাটি লম্বায় ছিল 13 ফুট, আর অজগরটি সেই তুলনায় লম্বায় কিছুটা ছোট ছিল। তবে দুজনই দুভাবে শক্তিমান। সে কারণে বুধবার বিকেলে গরুমারা জঙ্গল লাগোয়া দক্ষিণ ধূপঝড়ার দাউয়াতলি এলাকায় দুজনকে যুঝে নেওয়ার দাদাগিরি দেখলেন উপস্থিত মানুষজন। তারা দেখতে পান অজগরটি প্রথমে কিংকোবরার মুখটি পেঁচিয়ে ধরে, ফলে কিংকোবরা খানিকটা কাবু হয়ে পড়ে। এও যেন এক অদ্ভুত লড়াই। যারা তা দেখলেন তারা যেন সেটা কোনোভাবে বিশ্বাসই করতে পারছেন না। সত্যিই যা দেখলেন তা যেন জন্ম জন্মান্তরেও ভুলবেন না তারা। আর পরে সুযোগ বুঝে কিংকোবরাও অজগরকে ছাড়েনি, সেও দাদাগিরি ফলিয়েছে অজগরের উপর। তবে দুজনের এমন অদ্ভুত দাদাগিরিতে উপস্থিত মানুষজনদের বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করছিল। কেউ বলছেন এতটা না ঘটলেই ভালো হতো। তবে কি আর করা, যা হয়েছে তাতে তো মানুষের কোনো হাত নেই। এদিকে কিংকোবরাটি তার দাদাগিরি দেখিয়েই ওখান থেকে মানে কেটে পড়েছে। এদিকে অজগরটি যথেষ্ট কাহিল হয়ে পড়েছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন ধূপঝড়া বিটের বনকর্মীরা। তারা প্রথমে অজগরটিকে ওখান থেকে উদ্ধার করে ধূপঝড়া বিট অফিসে নিয়ে যান চিকিৎসার জন্য। পরে আবার স্থানীয়দের সহযোগিতায় ওই দিন সন্ধে নাগাদ কিংকোবরাটিকেও উদ্ধার করেন বনকর্মীরা। এখন দুই দাদাকেই সুস্থ করে তোলার চেষ্টায় ব্যস্ত হয়েছেন ওই ধূপঝড়া বিটের বনকর্মী সহ চিকিৎসকরা।